হ্যালো এভরিওয়ান, অন্ধকার লাগছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ ভেঞ্চার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন আমি রেডি হয়ে গেছি, বাচ্চা 4:30 বেরোচ্ছি, যাচ্ছি সিনেমা দেখতে, SBF সিনেমা হলে। দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়া করছি। আমাদের স্নান লাঞ্চ সব হয়ে গেছে। এই যে দিদি, তুই দিয়ে কিন্তু আস্তে আস্তে যাবি, কোকে উপরে রেখেছে, শুনতে পেলেই চেঁচাবে। এই যে আমি নতুন ব্যাগটা নিয়ে নিয়েছি। ব্যাস বেরিয়ে পড়েছি আমরা, চললাম। প্রথমে যাচ্ছি সায়ন্তীকে নিতে। এই যে সায়ন্তীকে নেওয়া হয়ে গেছে, এবার চললাম। খুব জোর 15 মিনিটের মধ্যে সিনেমা শুরু হয়ে যাবে, ওই জন্য টোটোওয়ালাকে বলেছি যত তাড়াতাড়ি পারো তুমি চালিয়ে চলো, কারণ অনেক দেরি হয়ে গেছে। ব্যাস পৌঁছে গেছি। আমি টিকিট আগের দিন রাত্রেবেলায় অনলাইনে কেটে রেখে দিয়েছিলাম, তাই কোনো অসুবিধা হয়নি। একটা টাইম ছিল যখন নতুন সিনেমা এলেই আমি সিনেমা হলে দেখতে যেতাম, তখন তো আর SBF ছিল না, তখন এখানকার নর্মাল সিনেমা হলগুলোতেই যেতাম। বাট SBF খোলার পর থেকে এখন আর সেরকম সিনেমাও দেখা হয় না। লাস্ট বোধহয় আমি শয়তান দেখতে এসেছিলাম, SBF-এ এসেছিলাম। হ্যাঁ, লাস্ট শয়তানই দেখে গেছিলাম SBF-এ। তারপরে এলাম স্ত্রী দেখতে। আমার তো খুব ভাল লাগলো স্ত্রী 2। যারা স্ত্রী আর ভেড়িয়া দেখোনি তাদেরকে সাজেস্ট করবো আগে এই দুটো দেখো, তারপরে স্ত্রী 2টা দেখো, না তো বোঝা যাবে না কি ভেড়িয়া কোথা থেকে এলো বা স্ত্রী কি, এটা বুঝতে পারবে না। তাই আগে স্ত্রী এটা দেখো আর ভেড়িয়াটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কি ব্যাপার, কি বৃত্তান্ত। স্ত্রী 3ও বেরাবে যা দেখলাম আমি, আমার তো ভীষণ ভাল লাগলো। হরর কমেডি টাইপের মুভি। স্ত্রী তো আমার খুবই প্রিয় ছিল, এটাও খুব ভালো লাগলো। ব্যাস ঢুকে গেছি, বাট ঢুকতে না ঢুকতে অলরেডি 2-3 মিনিট হলো চালু হয়ে গেছে। আমরা ওই বাইরে জল নিচ্ছিলাম, তাই দেরি হয়ে গেছিলো। And dance in the stardust, gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite. ইন্টারভেল স্টার্ট হয়েছে, তাই বেরিয়ে এসেছি আমরা। একটু কোল্ড ড্রিঙ্কস, একটু পপকর্ন আর চিকেন নাগেটস নিয়েছিলাম, তো ওগুলো অর্ডার করতে এসেছিলাম। অর্ডার করা হয়ে গেছে, তো আমরা কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে চলে যাব। আর ওরা এসে বাকি চিকেন নাগেটস আর পপকর্নটা দিয়ে যাবে। পপকর্ন আই অলওয়েজ প্রেফার ক্যারামেল পপকর্ন। আমার এত পছন্দ ক্যারামেল পপকর্নটা, তো ওটাই অর্ডার করেছিলাম। আর চিকেন নাগেটস ছিল। তো দিয়ে ওই খাবার নিতেই অর্ডার দিতেই দেখছি আবার স্টার্ট হয়ে গেছে। বেশিক্ষণ টাইম দেয় না, খুব জোর 10 মিনিটের ব্রেক থাকে। 10 মিনিটও না, 10 মিনিটের কমই ছিল ব্রেক, তো স্টার্ট হয়ে গেছিলো। As we twirl in the magic of the cosmic light, in the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know. হয়ে গেছে সিনেমা শেষ, আমরা এবার যাচ্ছি বেরিয়ে ফুড কোর্টে কিছু খাওয়া দাওয়া করব। বাট আমি বলি, আমার মুভিটা তো খুব ভালো লাগলো। সাথে অক্ষয় কুমার ছিল, এটা আমি জানতাম, কারণ আমি অনেক ইন্টারভিউতে দেখেছি, আরও অনেকগুলো জায়গায় দেখেছি, আমি জানতাম অক্ষয় কুমার ছিল। বাট এটার সাথে যে ভেরিয়ার কানেকশান আছে এটা আমি জানতাম না। এটা আমার কাছে পুরোটা সারপ্রাইজ ছিল আমি যখন দেখলাম। দিদি বললো যে হ্যাঁ আমি জানতাম তো এটার সাথে ভেরিয়ার কানেকশান আছে, আমি দেখেছিলাম, বাট আমি সত্যি জানতাম না। তো আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আমি দিদিকে বলছি, দিদি দেখ ভেরিয়া।
তো যাই হোক, খুব ভালো লাগলো মুভিটা। আর আমি তো এমনিতেও মানে এটা তো হরর কমেডি ছিল, বাট আমি এমনিতেও হরর মুভি দেখতে খুব ভালোবাসি। ভাইয়ের বাড়িতে গেলে যেমন বসে আমি, ভাই, দিদি সবসময় হরর মুভি দেখি বেশিরভাগ টাইম। তো আমার তো হরর মুভি মানে যতই ভয়ের হোক না কেন আমার খুব ভাল লাগে হরর মুভি। তো আমার এটাও ভালো লেগেছে। বাকি এই যে ফুড কোর্টে খেতে বসেছি, নিয়েছিলাম একটু মোমো, মিক্স চাউমিন, সাথে ছিল হচ্ছে চিকেনের কী ছিল আমার, আমি জানি না, এটা দিদিরা নিয়ে এসছে। আর সাথে নিয়েছিলাম হচ্ছে একটা রাজকচুরি। রাজকচুরিটা পরে ওরা দিচ্ছে, তো আগে এটা খেয়ে নিই, তারপরে রাজকচুরিটা নিতে যাব। ভালো লাগলো, মানে ঠিকঠাক, বাট অতটাও ভালো লাগলো না। মানে মোমোটা তাও ভালো লাগলো, বাট মিক্স চাউমিনটা আমার অতটাও ভালো লাগেনি। আর আরেকটা যেটা বলার সেটা হচ্ছে, যেটা আমরা মিস্টার অ্যান্ড মিসেস ইডলি থেকে রাজকচুরিটা নিলাম। বলাটা ঠিক হবে কিনা জানি না, বাট আমার জঘন্য লেগেছে খেতে। এরকম জঘন্য রাজকচুরি আমি জীবনে খাইনি, খুব বাজে ছিল খেতে, আমি সিরিয়াসলি বলছি। খালি ফটোটা আর ভিডিওটাই ভালো এসছে, বাকি রাজকচুরিটা জঘন্য ছিল খেতে, আমার একদম ভালো লাগেনি, কেমনই যেন ছিল। যাই হোক, খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, আর আমাদের এই ফটো সেশন চলছে, প্রচুর ফটো ক্লিক করেছি, দিয়ে চললাম। এবার বেরিয়ে একটু যাব, অপোজিটেই দোকান আছে, ওখানে হচ্ছে আমার ফোনের ক্যামেরাটার জন্য একটু প্রোটেক্টার লাগাবো, কারণ আমি চাই না আর ক্যামেরাটাতে কিছু হোক। তো এখন প্রথমে ওখানেই যাব। ক্যামেরাতে আমি আর সায়ন্তী দুজনেই লাগাবো। আমি আর সায়ন্তী দুজনে একই ফোন কিনেছি, খালি আমারটা 12 জিবি আর সায়ন্তীরটা হচ্ছে 8 জিবি। তো সায়ন্তী ফোন কভার নিল, আর আমি ওই ফোন কভার তো নিয়ে নিয়েছিলাম, আমি ওই ক্যামেরার প্রোটেক্টরটা লাগালাম। ব্যাস, অনেকক্ষণ হয়ে গেছে, দিয়ে এবার বেরিয়ে গেছি, বাড়ি যাচ্ছি। বাকি কোকোকে সে কখন রেখে এসেছি বাড়িতে, ওকে ঘরে এসি চালিয়ে রাখলে তাও চিৎকারটা কম করে, কিন্তু তাও ওই মন চাইছে না, এতক্ষণ ওকে ছাড়া থাকি না, তো ওর সাথে কেউ না কেউ থাকে। প্লাস মাও অফিস থেকে চলে এসছে, মায়ের সাথেও দেখা হয়নি, গিয়ে দেখা করব। প্লাস হচ্ছে মায়ের কয়েকটা ওষুধ নিয়েছিলাম, কয়েকটা থেকে গেছিলো, ওটাই আবার অ্যাপেলোতে নিতে ঢুকেছি। এই জাস্ট বাড়ি এলাম, পুরো ঘেমে স্নান করে গেছি, আর শরীর চলেছে, এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে শুবো, দেন 10:30টার সময় নামবো। এখন 9:30 বাজছে, এখন বাজছে হচ্ছে 11টা। একটু এসে শুলাম, ঘুমিয়ে গেছিলাম, মাথাটা ব্যথা করছে তো ওই জন্য ঘুমিয়ে গেছিলাম। এখন ঘুম ভেঙেছে হট করে, দেখছি 11টা বাজছে। যাই নিচে ডিনারটা করি, দেন আবার ওপরে উঠে আসবো। এসিতে বসেছিলাম ওখানে গিয়ে, প্লাস হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, মা জানতে পারলেই মারবে। কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আরও গলা বসে গেছে আমার। যাই নিচে দেখি কি খাওয়া যায় ডিনারে। এই জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে ওপরে এলাম, চুল টুলো আঁচড়ানো হয়নি এখনও, চুল টুলো আঁচড়াবো সব, আগে ব্লগটা শেষ করে নিই। বাকি বেশ গণেশ চতুর্থীর পর আজকেই বাড়ি থেকে বেরালাম, কারণ শরীরটা ভালো ছিল না, বাড়ি থেকে বেরানো হচ্ছিল না। ওদিকে তো সমিতেরও জ্বর হয়েছিল, ওরও জ্বর ঠিক হয়েছে, এখন ওরও গলা ব্যথা, সর্দি কাশি সব হয়ে আছে। তো আর কি, চলো। বাকি আমি এখন হচ্ছে আমার জন্য এই যে একটু কফি করে নিয়ে এলাম, কারণ খুব গলাটা ব্যথা করছে, পাচ্ছি না, তো গরম গরম খাবো একটু কফি, ওই জন্য। আর কি বলবো, আর বাকি হচ্ছে এই পুরনো ফোনের মায়া আমি এখনও ত্যাগ করতে পারছি না, আমি করবো না, এটা সারা জীবন আমার সাথে থাকবে। যদি খারাপও হয়ে যায় তাও হচ্ছে আমি এটাকে সারিয়ে আবার ইউজ করব, বিকজ এটা আমার নিজের টাকায় কেনা প্রথম কিছু। মানে আমি এটা যখন কিনি তখন আমি হচ্ছে SBI-এ জব করতাম, পার্মানেন্ট না, ক্যাজুয়ালে, হচ্ছে কার্ড সেকশনে জব করতাম, তখন এইটা কেনা। তাও এটার আছে স্টোরি আছে, কারণ হচ্ছে এটার অনেক বড় স্টোরি আছে, ওটা এখন বলতে পারছি না, আমি গলায় ব্যথা প্রচণ্ড। তো এটা আমি মাকে গিফট দিয়েছিলাম, মেন কথা এটা আমি মাকে গিফট দিয়েছিলাম, বাট এটার ক্যামেরাটা এত ভালো ছিল যে আমি ফোনটা নিয়ে নিয়েছিলাম 2020 সালে, কারণ আমি তখন হচ্ছে লকডাউন চলছিল, তো তখন সবে লকডাউনটা উঠেছিল। আর হচ্ছে আমি ঘুরতে গেছিলাম, একটা গার্লস ট্রিপে গেছিলাম শিটংয়ে, দার্জিলিং শিটংয়ে। তখন আমি হচ্ছে ওই ফোনটা মায়ের থেকে নিয়েছিলাম, তারপরে আর দিইনি, তারপর আমি ইউজ করি। মা তো তার 1-2 মাস পর নিজেই
ফোন কিনে নেয়। তো এটাও স্যামসাংয়ের ফোন, যেহেতু এটা আমি নিজের টাকাই কিনেছিলাম, নিজের টাকা জমিয়ে কিনেছিলাম, মাকে গিফট করেছিলাম। তো এটার সাথে আমার অনেক স্মৃতি, অনেক মায়া জড়িয়ে, তো এটা আমার সাথে সব সময় থাকবে। বাকি নতুন ফোনের দরকার ছিল তাই মা গিফট করলো, বাট এটা আমার থাকবে, এটা আমি বিজনেস পারপাসে ইউজ করব, ঠিক আছে, ঠিক করেছি। আর এটার ফ্রন্ট ক্যামেরাটা ভীষণ ভালো, এখনও ভালো আছে। বাকি এটার ব্যাক ক্যামেরাতে না অ্যাকচুয়ালি ফোনটা অনেক দিন হয়ে গেছে তো, আর হচ্ছে ফোনটার পেছন পোর্শন যেটা থাকে ওটা না কোনোভাবে ছুটে গেছিলো। এবার ছুটে গেছিলো, আমিও বোকার মতো স্যামসাং কেয়ারে না নিয়ে গিয়ে এটাকে আমি একটা আতিপাতি দোকানে নিয়ে গেছিলাম পেছনটা লাগিয়ে দেওয়ার জন্য। এবার ওরা যে কিভাবে লাগিয়েছিল জানি না, ক্যামেরার মধ্যেও আঠা দিয়ে লাগিয়েছিল, তখন আঠা লেগে গেছিলো না কি জানি না, ক্যামেরার মধ্যেও লেগে গেছিলো। আগের ব্লগটা যারা তোমরা দেখলে বুঝতে পারবে, একটা হোয়াইট কাস্ট ছাড়ে, মানে একটা হোয়াইট টাইপের একটা ভাব থাকে, তো ওইটার জন্যই ব্যাক ক্যামেরাটা ওরকম হয়ে গেছে। বাকি ব্যাক ক্যামেরাটাও খুব ভালো, কিন্তু ওই যে ওইটার জন্যই। তো এই ফোনে আমি শুধুমাত্র ব্লগিং, এডিটিং এগুলোই করব। বাকি ফোনটা আমার সবসময়, মানে এই ফোনটাতে আমার যে সিমটা সবসময় ইউজ হয় সেটাই ভরা আছে, এটাই আমি বেশি ইউজ করছি। এই ফোনটা তো নর্মালি পড়ে থাকে এখন, মানে এরকম হয়েছে ব্লগ যখন করছি তখন আমার কাছে থাকছে, বাকি কোথায় রেখে দিচ্ছি আমার মনেও থাকছে না। দিদি বলছে তুই এই ফোনটাকে এরকম করে রেখেছিস, এই ফোনটাকেও খারাপ করবি, এরকম বলছে। তো ওই জন্য যেখানে সেখানে রেখে দিচ্ছি, তো ওই জন্য আমি আজকে ফোনের ক্যামেরাতেও প্রোটেক্টর লাগিয়ে নিয়ে এলাম, লেন্স লাগিয়ে নিয়ে এলাম, যাতে ক্যামেরাটাও সেফ থাকে। তো যাই হোক, এই আর কি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আমি জানি না, আমার বিরক্ত লাগছে, আমার এই গলাটা যে কবে ঠিক হবে, কেমন একটা মনে, দিদি বলছে ব্যাংকটাকে এবার গলা থেকে বের কর। তো যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ও আরেকটা কথা, আমি যখন ওই ফুড কোর্টে যখন খাচ্ছিলাম, কাউন্টারগুলোতে গিয়ে যখন বলছিলাম, বা আমি ওই সিনেমার বাইরে এসে যখন কোল্ড ড্রিঙ্কস নিচ্ছিলাম বা পপকর্ন নিচ্ছিলাম, যখন বলছিলাম সবাই আমার দিকে হা করে তাকিয়েছিল আমার গলার ভয়েস শুনে, কারণ আমি পে করছিলাম সব কিছু, তো আমাকেই যেতে হচ্ছিল নিতে। আর আমি যখন বলছি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি শেষমেশ ওই ফুড কোর্টে গিয়ে আমি তো একজনকে বলেই দিলাম ওইভাবে দেখবেন না, আমার খুব ঠান্ডা লেগেছে তো গলা বসে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।